পড়েছি মানালিতে। হোটেল থেকে জাস্ট আমাদের রুমের জানলা থেকে সেরকম কিছু দেখা যাচ্ছে না, আর রুম থেকে রুমের যা দরজা খুলে সামনে বারান্দা থেকে আমরা দেখাচ্ছি ভিউটা, আপনারা একটু দেখুন। আপনারা দেখলেন কিরকম চারপাশে পুরো একদম যে মাউন্টেন্স গুলো আছে পুরো স্নো ক্যাপড, প্রচুর স্নো পড়েছে এখানে। আর আজকে আমরা যাব সোলাং ভ্যালি। সকালে এখানে একটু পাওয়ার ব্রেকআপ হয়েছে, যে কারণে ইলেকট্রিসিটি নেই, তাই আমরা বাথরুম ইউজ করতে পারছি না, কারণ জল প্রচণ্ড ঠান্ডা। সারিম্বা টেম্পল রোড ধরে ম্যাল রোড থেকে একটুখানি 3-4 মিনিট হেঁটে গেলেই হোটেলটা পাওয়া যাবে। এই হোটেলটা আমরা প্রায় 1.5-2 মাস আগে গোয়াই ভিভো থেকে বুক করেছিলাম, এবং এটা রেট একটা অবিশ্বাস্য রেটে আমরা পেয়েছিলাম, ডিসকাউন্টেড রেটে, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবে। সেটা হিসাব করলে আমাদের পার রুম পার নাইট 278 টাকা করে পড়ে। হ্যাঁ, 278 টাকা। তাই এসব জায়গায় ঘুরতে গেলে ট্যুর অপারেটর থেকে হোটেল বুক করার থেকে চেষ্টা করবেন অনলাইনে মেঘমাই ট্রিপ বা গোয়াই ভিভোয় একটু যদি অ্যাডভান্সে বুক করতে পারেন, অনেক সস্তায় রুম পাবেন। আমরা এখন ঢুকছি মানালি মনাস্ট্রিতে। এটা একদম বনবিহারের সামনে। আমরা এখন এসেছি হোটেল শান্তিনিকেতনে। এখানে একটা বাঙালি হোটেল, যেখানে বাঙালি খাবার পাওয়া যায়, এবং এখানে এদের রুমও আছে, আপনারা মনে করলে রুমে থাকতে পারেন। কিন্তু আমরা সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। লোকেশনটা হচ্ছে গোম্পা রোড। আমাদের জন্য আলুর পরোটা, গোবি পরোটা, কি কি অর্ডার করেছি আপনারা একটু কিচেনে দেখাই। এখানে একদম গরম গরম তৈরি হচ্ছে, গরম গরম আলুর পরোটা হচ্ছে, গোবি পরোটা হচ্ছে, একদম গরম গরম আলুর পরোটা আর গোবির পরোটা যেটা অর্ডার দেওয়া হয়েছে আমাদের তৈরি হচ্ছে। এটা পুরো বাঙালি হোটেল, এখানে সবাই বাঙালি, তাই তো? সবাই বাঙালি তো? একজনকে মালিক? আচ্ছা, ম্যানেজার নন আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ি কোথায়? মেদিনীপুর এগরা বাড়ি। এখন আমরা কিচেনের ভেতর এসেছি, কিচেনের ভেতর দেখছি এনারা সবাই বাঙালি, পুরো বাঙালি এনভায়রনমেন্ট আর পুরো বাঙালি খাবার। এখানে মেনু কার্ডটা আমি দেখলাম, একদম বাঙালি খাবার, যা যা বাঙালি খাবার আমাদের আছে তাই এখানে পাওয়া যায়। দাদা আমাদের খাবার খেলে ইয়াদ করবেন, মানালিতে কোথাও পাবেন না। তাই তো আপনারা এখানে আসতে পারেন। এখানে আমরা রুমও দেখলাম, রুমও এখানে 600 করে রুম আমাদের বললো ট্যারিফ রুমে। দেখলাম একদম হোটেল শান্তিনিকেতনের সামনে একটা রেন্টিং পয়েন্ট আছে, যেখানে রয়্যাল এনফিল্ড, হিমালয়া, ক্লাসিক, বুলেট সব মডেলের গাড়ি এখানে রেন্টে পাওয়া যায়। $1000 থেকে 1200 টাকার মধ্যে ভ্যারি করে পার ডে হিসাবে আপনারা এখানে গিয়ে বাইক রেন্ট নিতে পারেন। প্রচুর বাইক আছে, এবং বাইকগুলো দেখে ওপর থেকে মোটামুটি কন্ডিশন ভালোই লাগছে। রোড কিংস রাইডার। রাস্তায় একটা দোকান থেকে আমরা বরফে পড়ার মতো পুরো একদম ফুল সেট আর গাম্বু, এখানে রেট দেখলাম 50 করে, কিন্তু বার্গেন করা যায়। বার্গেন করে আমরা 180 টাকায় পার সেট নিয়েছি। Baby now, let me warm you up. Oh baby please, let me love you much. Baby, baby don't be cold, I will warm you. Every day I reach out to you as a high, baby. Let me warm you up. Let me love you much. Baby don't hold too
enjoy your life, try to be happy. Come on with me, baby. Oh, oh, oh. Never ever leave without me. Oh, oh. Baby, now let me warm you up. Oh, baby, please. এটাকে নিয়ে কচলাবো পড়বে আর বরফ নিয়ে আমার কাছে দেখে দেখে বহুত বরফ আছে হাত পুরো ভিজে গেল। আমরা এখন রয়েছি সোলাং ভ্যালিতে, আর চারদিকে অপরূপ পুরো সাদা সাদা সাদা। এখানে এলে অবশ্যই চোখে সানগ্লাস মাস্ট, নাহলে কিন্তু এত সাদা আর লাইটের রিফ্লেকশনে চোখ পুরো ধাঁধিয়ে যাবে। আর আপনাদের দেখাচ্ছি কতগুলো সোলাংয়ের বিউটি আপনাদের দেখাচ্ছি, আমরা দেখতে পাবো। Baby, now let me warm you up. Baby, please let me love you much. Come on with me, baby. Oh, oh. Never ever leave without me. Oh, oh. Baby, now let me warm you up. Oh, baby, please let me love you much. Baby, baby, don't be cold. I will warm you. Every day I reach out swing as a high, baby. Let me warm you up. Let me love you much. Baby, don't hold back me. Enjoy your life, try to be happy. Come on with me, baby. Oh, oh, oh. Never ever leave without me. Oh, oh. Baby, now let me warm you up. Oh, baby, please let me love you much. Baby, baby, don't be cold. I will warm you. Every day I reach your strength. Baby. Let me warm you up. তো আশা করি সোলাং আমাদের ভালো লেগেছে। আমি সোলাংয়ে কিছু শর্টস, সিনেমাটিক শর্টস আপনাদের দেখালাম, কিছু ড্রোন শর্টসও আছে। এটা আমার প্রথম ড্রোন, DJI ম্যাভিক মিনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এরপর আমরা সোজা এখন চলে যাবো হোটেলে। আর সন্ধ্যেবেলা আজকে আমরা মানালির ম্যাল এক্সপ্লোর করব, কিছু কেনাকাটিও আমাদের করা আছে। আর কালকে আমাদের মানালি লোকাল যে ভিজিট যেটা আছে সেইগুলো আমরা করব। আজকে মোটামুটি এখানেই আমাদের ট্যুর শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে আমরা সোলাংয়ে অনেকক্ষণ কাটালাম, প্রায় 3-4 ঘন্টা কাটিয়ে দিয়েছি। এখানে 4 ঘন্টা কি আরও বেশি কাটিয়েছি। খুব ভালো লেগেছে, শুধু চারদিকে প্রচুর বরফ। আর আমরা এই মার্চের যে সময়টা এসছে এই সময়টায় প্রচুর বরফ থাকে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন। আর আগামী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে আরও এরকম অনেক ট্রাভেল ব্লগ, আমার লাইফস্টাইল ব্লগ আর বিভিন্ন টিপস, বিভিন্ন আমি টেকনিক্যাল বিষয়ের উপরও আমার ব্লগ করার ইচ্ছা আছে। এগুলো আমি একটার পর একটা দিতে থাকবো চ্যানেলে। আর আপনারা সোলাং ঘুরে থাকলে তার এক্সপিরিয়েন্স আপনারা কমেন্টে লিখুন, কেমন লেগেছে জানান।